রমজানের প্রথম রাতে আসমানে 4টি বিস্ময়কর ঘোষণা। আপনার করণীয় কি? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه। রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এই মাসে জীবিত থাকবে সে যেন এই মাসে রোজা রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম অ্যান্ড লাইফের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এ মাসে মানুষের মাঝে সংযম, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা তৈরি হয়। মানুষের মাঝে তাকওয়া বা খোদাভীতি তৈরি হয়। ফলে মানুষ আল্লাহর আরো বেশি কাছের হয়, আরো বেশি ঘনিষ্ঠ হয়। তাই আল্লাহ তাআলা রমজানের প্রথম রাত আসা মাত্রই আসমানে 4টি ঘোষণা প্রদান করেন। আজকে আমরা ওই 4টি বিশেষ ঘোষণা সম্পর্কে এবং এ বিষয়ে আমাদের করণীয় কি তা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, রমজান মাস বরকত ও কল্যাণের মাস, আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভের মাস। কারণ এ মাসে বিশেষ কয়েকটি ঘটনা ঘটেছে। এই মাসে আছে লাইলাতুল কদর, কদরের রাত। হাজার রাতের চেয়ে উত্তম সেই লাইলাতুল কদরই অবতীর্ণ হয়েছে পবিত্র আল কোরআন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে আল কোরআন অবতীর্ণ করেছি। আপনি লাইলাতুল কদর সম্বন্ধে জানেন কি? লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আসলে রমজান মাস হলো ইসলামী বর্ষ পঞ্জিকা অনুসারে 9ম মাস। এ মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ আল্লাহর আদেশে রোজা রেখে থাকেন, সাওম পালন করে থাকেন, অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকেন। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সংঘটিত গুনাহের কাজ থেকে বিরত থাকেন, এমনকি বৈধ স্ত্রী সঙ্গম থেকে পর্যন্ত বিরত থাকেন। এবং এভাবে তারা তাকওয়ার প্র্যাকটিস করার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরো বেশি প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। কেননা তারা এই সংযম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো পার্থিব উদ্দেশ্যে এই কাজ করেন না। তাই এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অত্যন্ত খুশি হয়ে যান, তাদের প্রতি নিজ রহমতের ধারা অবারিত করে দেন। এমনকি তার এই রহমতের অমীয় ঝর্ণা ধারা উন্মুক্ত করার জন্য তিনি মোটেও দেরি করেন না। বরং রমজানের প্রথম রাত ঘনিয়ে আসা মাত্রই তিনি আসমান জুড়ে এক বিশেষ ঘোষণা প্রদান করেন। আল্লাহ তাআলার সেই বিশেষ ঘোষণা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এর দরজাগুলো আর খোলা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এর একটি দরজাও আর বন্ধ করা হয় না। এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ অন্বেষণকারী, অগ্রসর হও, হে পাপাসক্ত ব্যক্তি, বিরত হও। আর এ মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে। এই হাদিস দ্বারা বোঝা যায় মূলত গোটা রমজান মাসই আল্লাহর পক্ষ থেকে এক রহমত। গোটা মাসেই মাগফিরাত ও জাহান্নাম থেকে নাজাত হয়। রমজান মাসের বিশেষ কোনো অংশ এই মর্যাদাগুলোর কোনো একটির জন্য খাস নয়। এটি আল্লাহর বিপুল রহমতের নিদর্শন। যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে অপর একটি হাদিস বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে শিকলে আবদ্ধ করা হয়। প্রিয় দর্শক, আলোচ্য হাদিসের ভিত্তিতে বলা যায়, আল্লাহর নিকট রহমত ও মাগফিরাতের ক্ষেত্রে রমজানের সকল দিন সমান। প্রথম দশক রহমতের জন্য, দ্বিতীয় দশক মাগফিরাতের জন্য এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির জন্য। ইসলামী শরীয়তে এর কোনো জোরালো ভিত্তি নেই, কারণ হাদিসে এমন কোনো বিশেষ বিভক্তির কথা বলা হয়নি, বরং রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া শুরু হওয়ার কথা বলা হয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসটির